এই হলো কোরআনের শাসনের ব্যবস্থা, কোরআনের আইনের ব্যবস্থা। মুহতারাম হাজরিন, আজকে আমাদেরকে গণতন্ত্র কি শিক্ষা দিয়েছে? ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে হযরত আলীর মতন একজন সফল রাষ্ট্রনায়ক তিনি জন্ম দিয়েছেন। ইসলাম আবু বকরের মতন ব্যক্তিত্ব জন্ম দিয়েছেন। ইসলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিত্ব জন্ম দিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মতন একজন সফল রাষ্ট্রনায়ক তিনি জন্ম দিয়েছেন। আর গণতন্ত্র আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি জন্ম দিয়েছেন? আগামী 100 বছর পর্যন্ত যদি গণতন্ত্র চলতে থাকে, কসম করে বলতে পারি একজন সফল রাষ্ট্রনায়ক তিনি কখনো দিতে পারবেন আমাদেরকে। কারণ আমরা বিগত 53 বছর ধরে বাংলাদেশে দেখে এসেছি, গণতন্ত্র আমাদেরকে গুম, খুন, অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, মারামারি, হানাহানি ছাড়া আর কিছুই শিক্ষা দেয় নাই। মুহতারাম হাজরিন, একজন সফল রাষ্ট্রনায়ক হতে হলে তার পিছনে কিছু কারণ থাকতে হয়, কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং হাদিস। মুহতারাম হাজরিন, বলতেছিলাম গণতন্ত্র আমাদেরকে যদি শিক্ষা দিয়ে থাকে, একটাই শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে যে গরিব সে গরিব হতে হতে এক পর্যায়ে সে ভিক্ষার থালা হাতে নিবে, আর যে ধনী সে ধনী হতে হতে টাকার পাহাড় গড়তে গড়তে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। এটাই হলো গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাজী ইসলাম আমাদেরকে গরিবদের দুঃখ বুঝা, তাদের হক আদায় করা, সঠিকভাবে আদায় করার পদ্ধতি শিক্ষা দিয়েছে। আর গণতন্ত্র আমাদেরকে জনগণকে শোষণ করে তাদের টাকা আত্মসাৎ করে বিনদেশে বেগম পাড়া তৈরি করার পদ্ধতি শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে কৃষকের শরীরের ঘাম শুকাবার আগে তাদের পাওনা পরিশোধ করার পরামর্শ দিয়েছে। আর গণতন্ত্র আমাদেরকে জনগণের টাকা আত্মসাৎ করে দেশের সম্পদ বাহিরে পাচার করে দেশকে দেউলিয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কথাগুলো বানানো নয়। আজকে 53 বছর ধরে হিসাব নিয়ে দেখেন, সেই ফেসিবাদী সরকারের আমলে কি হয়েছিল। প্রত্যেকের যে ব্যাংক ব্যালেন্স আছে জব্দ করলে দেখা যায় কোটি কোটি টাকা বাহিরে পাচার করেছে, কোটি কোটি টাকা বাহিরে পাচার করেছে। মুখের কথা নয়, এগুলো গণতন্ত্রের যেই আমল চলতেছে সেইগুলোর কথা বলছি। মুহতারাম হাজরিন, কাজেই যদি শান্তির ধর্ম আর শান্তির দেশ যদি চায়, যদি বিশৃঙ্খলা যদি না চায়, শান্তির যেই রাষ্ট্র যদি গড়ে তুলতে চায়, তাহলে একমাত্র পথ হলো কোরআন হাদিসের পথ। এই কোরআন হাদিস ছাড়া অন্য কোনো শান্তির পথ থাকবে না, অন্য কোনো শান্তির পথ নাই। যদি শান্তির পথ চাই, যদি শান্তির রাষ্ট্র চাই, তাহলে একমাত্র কোরআনের রাষ্ট্র থাকতে হবে। মুহতারাম হাজরিন, আজকে কিছুদিন আগে আমরা যখন কোরআন হাদিসের আলোকে কথা বলি, কোরআন নিয়ে যখন সংবিধানের ব্যাপারে কথা বলি, তখন কিছু বুদ্ধিজীবীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বলতে চায় যে আধুনিকতাকে, আজকে বর্তমানে বাংলাদেশ যেভাবে আধুনিকতা ছুঁয়ে যাচ্ছে, যেভাবে বিদেশের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মোল্লারা কিছু আছে যারা কোরআন হাদিসের কথা বলে 1400 বছরের পিছনের এই বাংলাদেশটাকে ঠেলে দিতে চায়। আমি ওদেরকে বলতে চাই, যেই আধুনিকতা কোরআন হাদিসের সাথে মিল নাই, কোরআন হাদিসের মধ্যে যে আধুনিকতা কোরআন হাদিসের সাথে মিল থাকবে না, সেই ডিজিটাল সেই আধুনিকতা আমাদের দরকার নাই। যেই সংবিধানের মধ্যে কোরআনের বিসমিল্লাহ থাকবে না, সেই সংবিধান আমাদের দরকার নাই। যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চলবে না, সেই রাষ্ট্র আমাদের দরকার নাই। কারণ গণতন্ত্র আমরা দেখেছি 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে গণতন্ত্রের যে শাসন ছিল, সেই শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, মালয়েশিয়া একটা ছোট একটা দেশ, এই দেশের মধ্যে কোনো দুর্নীতি নাই, কোনো চাঁদাবাজ নাই, যার ফলে মালয়েশিয়া আজকে বিশ্বের মধ্যে এক নম্বর টপে আছে। কিন্তু আজ বাংলাদেশে সেই বিদেশের যেই জনগণ আছে, বিদেশেরই বলে বাংলাদেশে যদি দুর্নীতি না হতো, তাহলে বাংলাদেশটাকে এই যে মালয়েশিয়া রয়েছে বা আরো উন্নত মানের যেই দেশগুলো রয়েছে সেগুলো ডেঙ্গিয়ে যেত। আজকে এই দুর্নীতিবাজের কারণে আজকে আমাদের দেশটাকে এত অবনতি হচ্ছে। মুহতারাম হাজরিন, কোরআনের হাদিস অনুযায়ী যদি আমরা সমাজকে গঠন করতে পারি, যদি আমরা দেশকে পরিচালনা করতে পারি, তাহলে একমাত্র সেটাই হবে আমাদের জন্য শান্তি এবং এটাই হবে আমাদের কামিয়াবির পথ। কারণ খোলাফাতুল মুসলিমিনের ইতিহাস যদি আমরা পড়ি, তারাও বিশ্ব শাসন করেছে, শুধু দেশকে শাসন করে নাই, সারা অর্ধ জাহান শাসন করেছে শুধু কোরআনের কারণে।
কোরআনের উপর ভিত্তি করে অর্ধ শাসন করেছেন। সেই কোরআন, তারা যে কোরআন দিয়ে শাসন করেছে সেই কোরআন আজও বিদ্যমান আছে। কাজেই আমাদের দোষ হলো এই কোরআনটাকে আমরা মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক করে ফেলেছি। কোরআন মানে মসজিদ মাদ্রাসা, বাহিরের কোনো নাই। অথচ এই কোরআনের মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থা, রয়েছে পারিবারিক যে ব্যবস্থা রয়েছে, সামাজিকতা ব্যবস্থা রয়েছে, রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা রয়েছে কোরআনের মধ্যে। আজকে কোরআনের কথা বললে অনেকে জঙ্গিবাদী, অনেকে মৌলবাদী বলে। এগুলো গুনার এখন টাইম নাই। এখন কোরআনের শাসন চলবে, এখন কোরআনের আইন চলবে। কারণ 53 বছর ধরে আমরা দেখে আসছি মারামারি, হানাহানি ছাড়া আর কিছুই আমাদেরকে শিক্ষা দেয় না। মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বললাম প্রথমে, আমাকে আপনাদেরকে সকলকে মানার তৌফিক দান করুন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন এই দেশের মধ্যে সামনে থেকে ইলেকশনের পর থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন এমন একজন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেন যিনি কোরআন এবং হাদিসের আলোকে দেশকে পরিচালনা করবে। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।